সরকারি চাকরি বৃদ্ধি অধ্যাদেশ 2025 জারি করার পরে সচিবালয়ের অনেক কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনে জড়িয়ে পড়েছে। এই সকল কর্মকর্তারা যে আরামসে দুর্নীতি করতেছে, ওই স্বাধীনতা থেকে কিছুটা বঞ্চিত হচ্ছে, এই ভয়ে তারা আন্দোলন করে এই আইনকে বাতিল করতে চাচ্ছে। তারা যে এতদিন অফিসে ঠিকমতো গেলে গেল, না গেলে নাই, অফিস টাইম 9টায় যাবে, 11টায়, ছুটির টাইম 4টায় আসবে, 3টায় চলে আসবে, এইরকম চাকরিতে অবহেলা, এই ফাঁকিবাজি রোধ হতে যাচ্ছে। বাংলাদেশের যারা চাকরিতে জয়েন করে সরকারি চাকরিতে, তারা মনে করে এটা একটা সোনার হরিণ, আলাদিনের চেরাগ, ঘষা দিলেই টাকা আসে। তাছাড়া এরকম একটা মানুষের মধ্যে ধারণা আছে যে এই চাকরি হইলে যাই করি না কেন, অফিসে ঠিকমতো যাই বা না যাই, চাকরি মাগার যাবে না, এই সকল ধারণাও মানুষ থেকে দূর হবে। মূলত এই আইনটি বাস্তবায়ন হলে আমরা সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হব। যে সকল চাকরিজীবীরা আন্দোলনে জড়িত, তাদের উপর প্রথম আইনটি প্রয়োগ করা হোক। তাদের উপর আইনটি প্রয়োগ করা হলে এদেশে একটি দৃষ্টান্ত সৃষ্টি হবে এবং সরকারি চাকরিজীবীদের অধ্যত্বপূর্ণ আচরণ লোপ পাবে। সরকারি চাকরিজীবীদের দ্বারা নির্যাতিত, নিপীড়িত সাধারণ মানুষ কিছুটা হলেও মুক্তি পাবে এবং স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। আর যদি আইনটি বাস্তবায়ন হয়, তাহলে তাদের মধ্যে একটা ভয় কাজ করবে এবং তার দায়িত্ব পালনে সে অনেকটা আগ্রহী হবে। আমরা চাই এই আইনটি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হোক।